আপনারা বলুন তো আল্লাহর নাম রাজ্জাক আসেনি? হুজুরে বলেন রাজ্জাক কে? যে রিজিক দেয় তার নাম রাজ্জাক হয়ে যায়। হুজুর কোন ঠিক না? ভাইরা আমার, বান্দা যখন নাকি এরকম ভাবে, বান্দা যখন নাকি গভীর রজনীতে উঠিয়া আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমাকে রিজিক দান করো, কয় না? বান্দা যখন নাকি এরকম ভাই ফজর নামাজ আদায় করিয়া যখন ঘর থেকে বের হইয়া যায়, ঘর থেকে বের হইয়া যখন নাকি সারা দিন কাজ কাম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেন টেলে, রিকশা চালায়, বাস চালায়, কৃষি কামার কাজ করে, খেতে কাজ করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা কাজ কাম করেছে, যা ইনকাম করলো 500 বা 1000 টাকা যা ইনকাম করলো, বান্দারে মনে করবি না এগুলো তোর দোকান দিয়েছে, মনে করবি না তোর ব্যবসায় দিয়েছে, মনে করবি না তোর এরকম ভাবে রিকশা দিয়েছে, গাড়ি দিয়েছে, না রে বান্দা না, এটাও আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? বান্দা যখন নাকি সারাদিন মেহনত করে, যখন কাজ কাম করে, যখন নাকি সারাদিন খাওয়ার পরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 1000 টাকা ইনকাম করলো, তখন আল্লাহ তোকে রিজিক দান করলো। বান্দারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা ইনকাম করলে এগুলো তোকে আমি আল্লাহ দিয়েছি, আর আমি যখন তোকে রিজিক দান করি তখন আমার আল্লাহ থেকে নাম পরিবর্তন হইয়া রাজ্জাক হয়ে যায়। জোরগণ ঠিক না? আপনারা আওয়াজ বুঝুননি? আপনারা বলুন তো আল্লাহর নাম গফফার আসেনি? জোরগণ গফফার কে? যে জীবনের গুনাহগুলো maaf করে দেয় সে কিন্তু গফফার হয়ে যায়। জোরগণ সুবহানাল্লাহ। ভাইরা আমার, বান্দা গভীর রজনীতে উঠিয়া যখন নাকি কনকন শীতের মধ্যে ওযু করিয়া এরকম পবিত্র হইয়া মহান আল্লাহর কুদরতি কদমে সিজদা করে আর নামাজ সম্পূর্ণ করিয়া দুটো হাত তুলে আল্লাহ দরবারে কান্দা আরম্ভ করে দেয়, আগো প্রভু জিন্দেগিতে বহুত গুনাহ করেছি গো আল্লাহ, মেহেরবানি করে গুনাহগুলো maaf করে দাও। আগো প্রভু এত গুনাহ করেছি গো আল্লাহ, গুনার দিকে তাকাইলে মনে হয় গো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, মনে হয় জান্নাত পাবো না গো আল্লাহ, নৈরাশ হয়ে যায়। বান্দা যখন নাকি দুইটা হাত তুলে আল্লাহ দরবারে কান্দে গুনার জন্য, তখন আল্লাহ গুনাহগুলোকে যখন আল্লাহ maaf করে দেয় তখন আমার আল্লাহর নাম আল্লাহ থেকে পরিবর্তন হইয়া আল্লাহর নাম গফফার হয়ে যায়। ভাইরা আমার, এক একটা নাম কেন পরিবর্তন হইল যদি কারণ বলতে যায় তাও সারা রাজ্য বুঝুর কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আসুন সামনের দিকে যাই। ভাইরা আমার, আল্লাহু আকবার। এই সূরা আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছে। ভাইরা আমার, হযরতে আবুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে লেখেন যে বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহ পাক একটা প্রশ্ন করবেন, দুইটা করবেন। কয়টা? দুইটা প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্ন হলো, ও জান্নাতীরা, আমি আল্লাহ যা বলছিলাম দুনিয়াতে এই নিয়ামত দিব, তোমরা কি সমস্ত নিয়ামত পেয়েছো? তখন সকল জান্নাতীরা এক বাক্যে বলবে, আল্লাহ তুমি যা বলছিলে দুনিয়াতে এই নিয়ামত দিবে তার চাইতে আমরা 97 গুণ বেশি পেয়েছি। একটু জোরে কম। এমনি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবেন, 2 নম্বর প্রশ্ন, ও জান্নাতীরা, তাহলে কি আর কিছু চাওয়ার পাওয়ার আশা আছে? তখন সকল সাধারণ জান্নাতীরা জবান বন্ধ থাকবে, উলামায়ে কেরাম জবাব দিবে। কে জবাব দিবে? উলামায়ে কেরাম জবাব দিবে। তাহলে বোঝা গেল উলামায়ে কেরাম আদম আছে না নাই? উলামায়ে কেরাম আদম আছে। আমরা মনে করি হুজুররা কি বুঝে? মা হুজুর এখন ঠিক না, মুখে আছে কয়টা দাড়ি আর মাথা আছে একটা টুপি, লম্বা লম্বা পাঞ্জাবি বানায় কাপড়ের দাম বাড়াইছে, কয় না? বলে কি না? আরো বলে কি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কি কয়? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আচ্ছা, আপনারা যারা বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি বলতে চাই আপনাদের দৌড় হলো বাজার পর্যন্ত। মাজুর ঠিক কিনা? বাজার পর্যন্ত। তাহলে আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত, আর বাজারের দৌড় হলো জাহান্নাম পর্যন্ত। তাহলে যাদের দৌড় বাজার
তাদের দৌড় জাহান্নামে, যাদের দৌড় মসজিদ তাদের দৌড় জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খুশি আছি, আমরা বেজার না। জোরে কোন ঠিক না? আল্লাহ যে বাঁচাইছে, আমরা যে কয় না যে সিনেমা পর্যন্ত। জোরে কোন ঠিক না? আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, বলছে মসজিদ পর্যন্ত আমরা খুশি আছি। জোরে কোন ঠিক না? ভাইরা আমার, উলামায়ে কেরামের দাম থাকবে, দুনিয়াতেও আছে আখিরাতেও থাকবে। কোন সন্দেহ আছে? যাক, উলামায়ে কেরাম জবাব দিবে। কেন জবাব দিবে? এর দুইটা কারণ, ভালো করে বুঝবেন। প্রথম নম্বর কারণ হলো, যারা গায়রে আলেম তারা বন্দি করে জান্নাতের আশা, কের আশা। আর যারা আলেম ইলমে নবুয়ত শিখেছে তারা বন্দি করে জান্নাতের মালিকের আশা। বেশ কম আছে না নাই? এটা জোরে বলেন। তাহলে একদল বন্দি করে জান্নাতের আশা, আর একদল বন্দি করে জান্নাতের মালিকের আশায়। যাদের আশা ছিল জান্নাতের মালিককে পাওয়া, জান্নাত পাওয়া, তারা জান্নাত পেয়ে গেছে, আর জব নাই। আর যাদের আশা ছিল আল্লাহকে পাওয়ার, এখনো আল্লাহকে পায় নাই, এই জন্য জব বাকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গাউসুল আযম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শের বলতেন, একটা শের বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব क्या करो, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব क्या करो, আরজু হে কে মাই তুজে দেখা করো। আল্লাহ, আমি আব্দুল কাদের তোমার জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো, ইচ্ছা হলো, মেহেরবানি করে আমার একবার দেখা দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত উলামায়ে কেরাম কার চায়? আরো জোরে বলেন, আল্লাহকে চায়। এজন্য জবাব দিবে কে? উলামায়ে কেরাম। কে জবাব দিবে? প্রভু। হ্যাঁ প্রভু, আঙ্গুর খাওয়ার জন্য বندگی করি নাই, আপেল খাওয়ার জন্য বندگی করি নাই, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য বندگی করি নাই, জাহান্নাম পাওয়ার জন্য বندگی করি নাই। আগো প্রভু, দুনিয়াতে ইলম শিখেছিলাম গো আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে করেছিলাম গো আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আগো প্রভু, এখনো তোমাকে পাই নাই। আল্লাহ, আমাদের আলেমদের দরখাস্ত হলো, মেহেরবানি করে তোমার দিদার নসিব করে দাও। কার দিদার? জোরে বলেন, আল্লাহ দিদার। আমাদের ইচ্ছা আছে নি? জোরে গো, ইচ্ছা আছে। এমনি আল্লাহ পাক বলেন, জান্নাতীরা আমি আল্লাহ তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখা দিব, তবে এই মাঠে না, ওই মাঠে যাও, ওই জান্নাতে যাও, যে জান্নাতের নাম হলো দারুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামে মাঠে দৌড়া যাবে। ওখানে গিয়ে দেখবে এত সুন্দর চেয়ার, মণিমুক্তা খচিত চেয়ার, স্বর্ণের চেয়ার। এক একটা চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। একটু জোরে কর না। সমস্ত জান্নাতীরা ওই চেয়ারের মধ্যে গিয়ে বসবে, এবং ওই চেয়ারের মধ্যে থাকবে সমস্ত নবীরা। আর নবীদের ফাঁকে ফাঁকে চেয়ার রয়েছে, ফাঁকে ফাঁকে এই চেয়ারগুলোর মধ্যে বসবে নবীর উলামায়ে কেরামরা। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরামরা এবং নবীরা বসা আছে কার অপেক্ষায়? একটু জোরে কর, আল্লাহর অপেক্ষায়। আল্লাহ সমস্ত নূরের পর্দা সরায়া, সমস্ত নূরের পর্দা উঠায়া আল্লাহ সকলকে জোরে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিব। আল্লাহ আগে আমাদেরকে আল্লাহ কোরআন শরীফে জানা দিয়েছে, আছে না নাই? জোরে কর, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জোরে কর। আরেক জায়গায় আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও জান্নাতীরা, আমি আল্লাহ সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। এ জান্নাতীরা, আমি আল্লাহ সালাম দিয়া আমি আল্লাহ আসল মধ্যে বসবো, আমি আল্লাহ কুরসির মধ্যে বসবো। বসিয়া এমনি শেষ করে দেওয়া হবে না জান্নাতীরা, আমি আল্লাহ বসবো। এখানে একটা অনুষ্ঠান হবে, মাহফিল হবে। এই অনুষ্ঠানের প্রধান মেহমান হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত মাহফিলের বিশেষ মেহমান হবে দাউদ পয়গম্বর। আর উক্ত মাহফিলের সভাপতি আমি আল্লাহ স্বয়ং নিজে। জোরে কর,
যে এই মাহফিলের সভাপতি আল্লাহ নিজে, এই মাহফিলের দাম কম না বেশি? আরো জোরে বলে, এই মাহফিলের দাম বহুত বেশি। ভাইয়ার আমার, আল্লাহ পাক বলেন জান্নাতীরা আর কষ্ট দিব না, যে কষ্ট দুনিয়াতে দিয়েছি, আমার সেজদা করছো, আমার অনেক কষ্ট করছো, বন্দী করছো, আর কষ্ট দিব না। জান্নাতীরা অনুষ্ঠান চালু হয়ে যাও। আগে কাকে দিবা? আগে তো বিশেষ মেহমানকে, দাউদ পয়গম্বরকে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়াতেও তেলাওয়াত করতো, ওনার এত সুন্দর কণ্ঠ ছিল, জবর কিতাব তেলাওয়াত করলে উড়ন্ত পাখি ওনার কাদের মধ্যে আসতো। ওনার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে সমুদ্রের মাছ নদীর পাড়ের মধ্যে আসতো। আর তো জোরে কর না। তাহলে সুন্দর কম না বেশি আছিল? অনেক বেশি আছে, তাই না? তো দাউদ পয়গম্বর যখন জান্নাতের ভিতর তেলাওয়াত করবে, এত মজা লাগবে, জোরে কর না সুবহানাল্লাহ। প্রভু, হ্যাঁ প্রভু, এত সুন্দর কণ্ঠ জিন্দেগিতে আমরা কোনোদিন শুনি নাই। আগো প্রভু, এই তেলাওয়াত বন্ধ করবেন না গো আল্লাহ, বহুদিন পর্যন্ত আমরা তেলাওয়াত শুনতে চাই, বন্ধ করবেন না। না রে না, জান্নাতের বন্ধ করা হবে না। শুনো, তৃপ্তি সহকারে শোনো, মন ভরে শোনো, আমি আল্লাহ এখন বন্ধ করব না। ভাইয়ারা আমার, অবিরাম তেলাওয়াত চলবে, অবিরাম তেলাওয়াত চলবে। জিজ্ঞাসা করা হবে, ও জান্নাতীরা বলো দেখি কে কয়দিন তেলাওয়াত শুনেছো? কেউ কয় 1 ঘন্টা, কেউ কয় 2 ঘন্টা। রে জান্নাতীরা শোনো, 1 দিন না, 2 দিন না, 3 দিন নয়, আমার দাউদ পয়গম্বরের তেলাওয়াতের মাঝখান দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত তোমাদের কাহারও কোনো খবর নাই। ভাইরা আমার, এমনি করে আল্লাহ ডাক দিবেন, ও জান্নাতীরা, এর সেই দিকে তোমরা আরো মজা শুনতে চাও? আরো মজা আছে? বলে হ্যাঁ। ও জান্নাতীরা, আরো মজা আছে, শুনতে চাও রে? ভাইরা আমার, এমনি করে আল্লাহ ডাক দিবেন, আল্লাহ ডাক দিবেন বিশেষ মেহমানকে। ওগো বিশেষ অতিথি, ওগো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তেলাওয়াত বন্ধ করুন, তেলাওয়াত বন্ধ করুন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন নাকি তেলাওয়াত বন্ধ করবে, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। হে প্রভু, এত সুন্দর তেলাওয়াত আপনি কেন বন্ধ করেছেন গো আল্লাহ? সহ্য হয় না আল্লাহ, দেরি সহ্য হয় না গো আল্লাহ, তাড়াতাড়ি করে আরো মধুর তেলাওয়াত শোনায় দাও, আরো মধুর কণ্ঠ শোনায় দাও। ভাইরা আমার, এমনি করে আল্লাহ ডাক দিবেন আমাদের নবীকে, ওগো প্রধান অতিথি, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে কোরআন দান করেছিলাম, এই কোরআন থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করবেন, জান্নাতীরা তাকায় দেখে দাউদ পয়গম্বর থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো হাজার সুন্দর দেখা যায়। হ্যাঁ প্রভু, এত সুন্দর আমাদের নবীর কণ্ঠ গো আল্লাহ কোনদিন কল্পনা করে নাই। আল্লাহ মাথা ধরে না গো, এত সুন্দর কণ্ঠ আমাদের নবীর। আগো প্রভু, এই তেলাওয়াত বন্ধ করবেন না, বহুদিন পর্যন্ত আমরা শুনতে চাই। না রে না, জান্নাতের বন্ধ করা হবে না। শুনো, তৃপ্তি সহকারে শুনো, মন ভরে শুনো। ভাইরা আমার, এমনি করে আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ও জান্নাতীরা বলো দেখি কে কয়দিন তেলাওয়াত শুনেছো? কেউ বলবে 1 ঘন্টা, কেউ বলবে 2 ঘন্টা, কেউ বলবে 1 দিন। রে জান্নাতীরা শুনো, 1 দিন না, 2 দিন না, 3 দিন নয়, আমার বিশ্ব নবীর তেলাওয়াতের মাঝখান দিয়া 1 দিন না, 2 দিন না, 3 দিন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত তোমাদের কাহারও কোনো খবর নাই। জোরে কর না। ভাইরা আমার, এমনি করে আল্লাহ ডাক দিবেন, ও জান্নাতীরা, এর সেই দিকে তোমরা আরো মজা শুনতে চাও? আরো মজা আছে, জোরে কর না সুবহানাল্লাহ।
ভাইরা আমার এমনি করে আল্লাহ ডাক দিবেন, ও জান্নাতীরা আমি আল্লাহর কাছে এর চাইতে আরো মজা আছে, শুনতে চাওনি জান্নাতীরা? আগো প্রভু এর চাইতে আর মজা কেমনে হয়? বলে হ্যাঁ আমি আল্লাহর কাছে আছে, শুনতে চাওনি জান্নাতীরা? তাহলে আল্লাহ দেরি করবেন না গো, তাড়াতাড়ি শোনায়া দেন। ভাইরা আমার এমনি করে আল্লাহ ডাক দিবেন আমাদের নবীকে, ওগো প্রধান অতিথি, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি আমি আল্লাহ পারমিশন দিলাম তেলাওয়াত বন্ধ করুন, তেলাওয়াত বন্ধ করুন। ভাইরা আমার আল্লাহর পয়গম্বর তেলাওয়াত বন্ধ করলে আপনারাই বলুন তো জান্নাতীরা আগের চাইতে পাগল আরো কম না বেশি? হ্যাঁ প্রভু এত সুন্দর তেলাওয়াত আপনি কেন বন্ধ করেছেন গো আল্লাহ? সহ্য হয় না আল্লাহ, দিন সহ্য হয় না গো আল্লাহ, তাড়াতাড়ি করে আরো মজার তেলাওয়াত শোনায়া দাও, আরো মধুর কণ্ঠ শোনায়া দাও। ভাইরা আমার এমনি করে জান্নাত আল্লাহ পাক ডাক দিবেন, ও জান্নাতীরা থামো থামো, এখন আমি আল্লাহ নিজে তেলাওয়াত করব। এ জান্নাতীরা শুনো, এই পর্যন্ত যা শুনেছো এগুলো সব আমি আল্লাহ দেওয়া কণ্ঠ। দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, বিশ্ব নবীকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি। ও জান্নাতীরা এই পর্যন্ত যা শুনেছো রে এগুলো সব আমি আল্লাহ দেওয়া কণ্ঠ। ও জান্নাতীরা এখন অনুমান করে নাও আমি আল্লাহর কণ্ঠ কেমন হবে। ভাইরা আমার এমনি করে আল্লাহ বলেন জান্নাতীরা থামো, আমি আল্লাহ এখন নিজে তেলাওয়াত করব। আল্লাহ তেলাওয়াত করবেন, একটা শব্দ বাড়ায়া আমরা বলি আর রহমান, আল্লাহ আর রহমান বলবেন না, আল্লাহ বাড়ায়া বলবেন। আপনারা বলুন তো আল্লাহ কোরআনে বাড়ানোর ক্ষমতা কার, কমানোর ক্ষমতা কার? একটু জোরে বলেন। আল্লাহ বাড়ায়া বলবেন আনা, আনা মানে কি? আমি। আনা মানে আনার রহমান আল্লামাল কুরআন। ভাইরা আমার আল্লাহ যখন তেলাওয়াত করবেন জান্নাতীরা উন্মাদের মতো হয়ে আছে, আর কোন নড়াচড়া নাই, আল্লাহর তেলাওয়াত চলবে, বিরাম তেলাওয়াত চলবে, বন্ধ করা হবে না। জান্নাতীরা বলে আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, আল্লাহু আকবার। জান্নাতীরা একদম উন্মাদের মতো হয়ে যাবে, আর কোন নড়াচড়া নাই। জান্নাতীরা তেলাওয়াত শুনবে, একদিন না, দুই দিন না, তিন দিন নয়, বহুদিন পার হয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে, ও জান্নাতীরা রে বলো দেখি কে কয়দিন তেলাওয়াত শুনেছো? আগের মতই জবাব, রে জান্নাতীরা শোনো বহুদিন পার হয়ে গেছি, তেলাওয়াত শুনেছো? আল্লাহর তেলাওয়াত বিরাম চলবে, বন্ধ করা হবে না। ভাইরা আমার আল্লাহর তেলাওয়াত চলবে। এখানে বোঝার বিষয় হইলো আল্লাহরে কে বলবে আল্লাহ বন্ধ করেন, কে ক্ষমতা আসেনি? হুজুর কোন? ভাইরা আল্লাহর তেলাওয়াত চলছে, অবিরাম তেলাওয়াত চলছে, আল্লাহর তেলাওয়াত বন্ধ হয় না, বন্ধ হয় না, জি মাত্র বন্ধ হয় না। এমনি করে জান্নাত থেকে জান্নাতি হুরগুরা সিলিপুট লিখবে, আগো প্রভু মাহফিল শেষ করুন গো আল্লাহ, সমাপ্ত করুন গো, আর না হয় আমাদের স্বামীগুলোকে আমরা পাবো না। ভাইরা আমার এমনি করে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি হুরগুরদের সিলিপুট পাইয়া মাহফিল শেষ করবেন, আর বলবেন উঠো রে জান্নাতীরা, যাও আপন আপন জায়গা চলে যাও, আপন আপন ঠিকানা চলে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি হইয়া আজকের মাহফিলকে আমি আল্লাহ সমাপ্তি ঘোষণা করে দিলাম। ভাইরা আমার সেই জান্নাতের ভিতরে তেলাওয়াত আমরা শুনতে চাই আল্লাহর, যখন ঠিক না? যদি শুনতে চাই তাহলে দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজের বিকল্প নাই, যখন ঠিক না? আমরা নামাজ পড়তে রাজি না, যখন ঠিক না? নামাজ পড়তে রাজি না, জান্নাত যেতে খুব সহজ, জান্নাতে যেতে চাই, এমন লোক আছে না নাই? নামাজ পড়তে রাজি না, কোরআন তেলাওয়াত করতে রাজি না। তো আমরা কোরআন তেলাওয়াত করতেও রাজি না, কোরআন তেলাওয়াত শিখাইতেও রাজি না, এমন আছে না? শিখতেও রাজি না, শিখাইতেও রাজি না। দুনিয়ার সব দেখার সময় আছে, মা যখন ঠিক না? দুনিয়ার সব করার সময় আছে, আল্লাহ কোরআন দেখার সময় নাই। টিভি দেখার সময় আছে, মা যখন ঠিক না? বেসিয়ার দেখার সময় আছে, নাটক দেখার সময় আছে, কিরণমালা দেখার সময় আছে, মা যখন ঠিক না?
সব দেখার সময় আছে, আল্লাহর কোরআন দেখার সময় আমাদের নাই। যখন ঠিক না আল্লাহু আকবার। হায়রে কিরণমালা দেখতে 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 সব ঠিক আছে, খাওয়া নাই, ঘুম নাই, কোনো কিছুই নাই, রেস্ট নাই, একদম কিরণমালা সিরিয়াল ঠিক আছে। কিরণমালা দেখতে গিয়া এমন ঘটনা আসছে, কিরণমালা দেখতে গিয়া সিরিয়াল ঠিক রাখতে গিয়া তার নিজের সন্তান পানিতে পড়ে মারা গেছে, কোনো খবর নাই। যেরকম ঠিক কিনা, আর যেরকম ঠিক কিনা। তাহলে এই যে কিরণমালা, হাইরে সোনার বাংলাদেশ কিরণমালায় করলো শেষ। যেরকম ঠিক কিনা, সব শেষ করলো। আমরা শিখতেও রাজি না, শিখাইতেও রাজি না। আল্লাহ কোরআন শিখেন, আল্লাহ কোরআন শিখান। আমরা তো আল্লাহ কোরআন শিখতে রাজি না, শিখাইতেও রাজি না। আমরা সকালবেলা হইলেই কোন রকম ফজর আজান দিলেই কের হাত দোয়ার, কের মুখ দা, যাও যাও ব্রাকে যাও, ব্রাকে কোচিং এ যাও। কই যাও? ব্রাকে যাও, কোচিং এ যাও। বলে ব্রাকে কি শিখবো মা? বলে গিয়া শিখবা এ দিয়া বেল, ও দিয়া অজগর। মা ঠিক নেই, জোরে কর। এ দিয়া আবের শিখলে, ও দিয়া অজগর শিখলে তো অজগরই কামড়াইবে। মা জোরে কর, ঠিক না? রে মুসলমান শোনো, তুমি মুসলমান, আমি মুসলমান, আমার সন্তান, আপনার সন্তানকে আমরা কোরআন শিখাবো। কি শিখাবো? কোরআন শিখাবো। ভাইরা আমার, আপনার সন্তানকে আমার সন্তান আমরা কোরআন শিখাবো। যাও রে বাবা, যাও উজস্তান যা করাইয়া, পবিত্র করাইয়া আমরা মাকতাব পাঠাইয়া দিব, মাদ্রাসা পাঠাইয়া দিব। যাও আল্লাহ কোরআন শিখো, আল্লাহ কোরআন শিখাও। যখন আল্লাহ কোরআন শিখবো, সন্তান জিজ্ঞাসা করে মা গো, ও মা কি মাদ্রাসা গিয়া কি শিখবো? বলে আলিফ পড়বাই। বলে আলিফ দিয়া কি গো মা? আলিফ দিয়া আল্লাহ। বলে মিম পড়বাই। মিম দিয়া কি? মিম দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে মুসলমান শুনো, তোমার সন্তান যখন নাকি দিনের শুরু লগ্নে আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন আরম্ভ হয়ে যাবে, আলিফ দিয়ে আল্লাহ, মিম দিয়ে মুহাম্মদ তেলাওয়াত করবে। বান্দারে, তোর সন্তানের, তোমার সন্তানের ভিতর থেকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইসলামের সুঘ্রাণ বের হবে। যখন ঠিক না, আমরা এখানে কোরআন শিখাইতে রাজি না, গান শিখাইতে রাজি। যখন ঠিক না, আল্লাহর কোরআন শিখান। আল্লাহ কোরআন তেলাওয়াত করলে লাভ আসেনি? আর যখন লাভ আছে, কি লাভ? আজকের তেলাওয়াত কিন্তু হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, রে সাহাবীরা, উম্মতরা শোনো, আমার আল্লাহর কোরআন একটা হরফ তেলাওয়াত করলে কমপক্ষে কয়টা নেকি? আরো জোরে বলেন, 10টা নেকি। আল্লাহর পয়গম্বর কো লা আকুলু আলিফ লাম মিম হারফুন। ও আমার উম্মতরা, আমি বলি না রে আলিফ লাম মিম এক হরফ, না না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। কয়টা হইলো? 3টা। 3 10 কত হয়? আরো জোরে কোন। রে মুসলমান শুনো, আমি কষ্ট করে তেলাওয়াত করলাম 3টা আলিফ লাম মিম, 3টা হরফ আমি কষ্ট করে তেলাওয়াত করলাম। আমি কষ্ট করে তেলাওয়াত কইরা যে সব, আপনারা আরামে পয়সা শুই না একই সব। আরো জোরে কর। দুনিয়াতে এমন কোনো বই নাই, এমন কোনো গাইড নাই যেই গাইডের একটা হরফ তেলাওয়াত করলে এরকম সওয়াব আছে, এমন কোনো গাইড নাই। দুনিয়াতে এমন কোনো গাইড নাই, বই নাই যে যেই গাইড থেকে একটা লাইন পড়ে ফু দিলে, একটা কবিতা পড়ে ফু দিলে, একটা গদ্য পড়ে ফু দিলে মানুষ ভালো হয়। আছে নাকি? নাই। একমাত্র মহাগ্রন্থ আল্লাহর কোরআন একটাই আছে। এই কোরআন থেকে যখন নাকি একটা লাইন, একটা সূরা, একটা আয়াত পড়ে ফু দেওয়া হয়, অটোমেটিক অসুস্থ মানুষটা সুস্থ হয়ে যায়। যখন ঠিক না, তাহলে আল্লাহর কোরআনের দাম আসেনি? আরো জোরে কর। আপনারা কথা মনে হয়, আওয়াজে মনে হয় যে কোরআন শরীফের দাম এখন নাই। মা জোরে কর। ব্রাহ্মণবাড়িয়া তো ঐতিহ্য আছে, ব্রাহ্মণবাড়িয়া মানুষের আওয়াজের তো ঠেলা বহুত বেশি। যখন ঠিক না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আওয়াজের কারণে নাস্তিকরা সাহস পায় না। যখন ঠিক না, আওয়াজ তো কম কেন, আওয়াজ তো বেশি হওয়ার কথা। যখন ঠিক না ভাইরা আমার, তাহলে আল্লাহর কোরআনের দাম আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত। এই কোরআন কোনোদিন বন্ধ হবে না। যখন ঠিক না,
আল্লাহর কোরআনের সঙ্গে যারাই বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, আল্লাহ কোরআনে কিচ্ছু হয় নাই, বরং তাদের শিং ভেঙে চুরমার হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমরা পরিষ্কার বলতে চাই, আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করা হলে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হলে, আল্লাহর কোন খানায় কাবাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হলে, ইসলাম নিয়ে কটূক্তি করলে, আমরা পরিষ্কার বলতে চাই, প্রয়োজন হলে আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য, আল্লাহর কোরআন টিকে রাখার জন্য, ইসলাম টিকে রাখার জন্য প্রয়োজন হলে কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখা। মাশাআল্লাহ, হাত নামান। ভাইরা আমার, আমরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে চাই, আল্লাহ কোরআনের মহব্বত নিয়ে বাঁচতে চাই, আল্লাহ কোরআনের মহব্বত নিয়ে মরতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাহলে আল্লাহ কোরআনের মহব্বত নিয়ে বাঁচতে পারলেই আপনাদের ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য সিংহপুরুষ ছিলেন মুফতি আমির রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটাই কথা ছিল, আল্লাহর কোরআনের জন্য একবার নয়, দুইবার নয়, ফাঁসির মঞ্চে 1000 বার যেতে প্রস্তুত। যেরকম ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহর কোরআনের জন্য ওনার জীবন দিতে প্রস্তুত ছিলেন, এই জন্য ওনার দাম কমে নাই। কিয়ামত পর্যন্ত মানুষ তার কথা স্মরণ করবে। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? তাহলে আল্লাহ কোরআনের জন্য আমাদের জীবনকে আমরা বিলীন করতে চাই। রাজি আছেন না ভাইরা আমার? তাহলে নাস্তিক যারা আছে, নাস্তিকদের বিচার লক্ষ কোটি জনতার সামনে হওয়া উচিত। কি বলেন মা? জোরে কোন ঠিক না? এখন দেখা যায় নাস্তিকদের বিচার তো হয় না, বরং যেই কুলাঙ্গার যেই কথা নিয়ে বলে, যা কিছু নিয়ে হয়, এই কুলাঙ্গারকে আরো নিরাপদে রাখা হয়। মা জোরে কর, আরো জোরে কোন ঠিক না? আর না হয়তো আল্লাহর গরু খানায় কাবাকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করা হয়, আল্লাহর গরু খানায় কাবাকে নিয়ে যখন নাকি মূর্তি স্থাপন করে সারা দেশে ছড়ায় দেওয়া হয়েছে, এই কুলাঙ্গারের ফাঁসি লক্ষ কোটি জনতার সামনে হওয়া দরকার ছিল। যেরকম ঠিক না? আরো যেরকম ঠিক না? তাহলে আমরা সুবিচার পাই নাই, আমরা কুবিচার পেয়েছি। সুবিচার পাই নাই, সুবিচার ছিল এই কুলাঙ্গারকে ফাঁসি দেওয়া, বরং তো এই কুলাঙ্গারকে ফাঁসি না দিয়ে আরো নিরাপদে রাখা হয়েছে, আরো উল্টা 2500 মুসলমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরো যেরকম ঠিক না? আমরা পরিষ্কার বলতে চাই, নাস্তিকদেরকে আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করা, আল্লাহর খানায় কাবাকে নিয়ে ষড়যন্ত্র করা, পরিষ্কার বলতে চাই, বাংলার জমিনের টাই হবে না। যেরকম ঠিক না? আমরা মুসলমান এমন এক জাতি, যেই জাতি সহজে কাউকে ধরলে আরো যেরকম ধরলে এমন ধরবো তসলিমা নাসরিনের মতো বাংলার জমি থেকে বাঁকতে হবে। যেরকম ঠিক না ভাইরা আমার? তাহলে আসুন আমরা আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই, আল্লাহর কোরআন নিয়ে মরতে চাই। মা যেরকম ঠিক না? কোরআনের দাম আসেনি? আরো জোরে কর। আছে দোস্ত, বহু কোরআনের দাম। আল্লাহ কোরআন কিন্তু জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কোথায়? তখন কোরআন জবাব দেয়, আমার বাড়ি লৌকে মা বুঝে। যেরকম সুবহানাল্লাহ আছে না? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কোন জায়গায়? জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে? কোরআন তখন ডাক দিয়ে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে জিজ্ঞাসা করলাম, তুমি কোন মাসে নাযিল হয়েছো? কোরআন তখন জবাব দেয়, আমি যেই মাসে নাযিল হয়েছি সেই মাসের নাম হলো রমজান মাস। একটু জোরে কোন ভাইরা? আমি জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কোন রাতে নাযিল হয়েছো? তখন কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। ভাইরা, আমি জিজ্ঞাসা
কাজ করলাম কোরআন তুমি যেই মাসে নাজিল হয়েছে বুঝলাম সেই মাসের নাম রমজান মাস। তুমি যেই রাতে নাজিল হয়েছে সেই রাতের নাম কি? বলে সেই রাতের নাম হলো রমজান মাসের শবে কদর রাত্রিতে আমি দুনিয়ার জমিনে নাজিল হয়েছি। একটু জোরে কর না। তাহলে কোরআনের দাম আসেনি? এই কোরআন নাপাক অবস্থা ধরা যাবে? আরো জোরে বলেন। আমাদের সমাজে কিছু টাইওয়ালা হুজুর আছে, টাইওয়ালা হুজুররা বলে আল্লাহর কোরআন নাকি নাপাক অবস্থাও ধরা যায়। নাউজুবিল্লাহ কইছেন না কেন ভাইরা? অথচ আল্লাহ নিজে বলেন আমার কোরআন স্পর্শ করতে পারবে না পবিত্রতা ছাড়া। জোরে কোন ঠিক কিনা? কার কথা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার কোরআনকে স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না নাপাক অবস্থায়, পবিত্রতা ছাড়া ধরতে পারবে না। তাহলে বোঝা গেল যে কিতাবকে স্পর্শ করা যায় না পবিত্রতা ছাড়া, এই কিতাবের দাম কম না বেশি? জোরে কর। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এই কিতাব, এই কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে এবং আল্লাহর সঙ্গে উকিলের মতো জিয়ারা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে যখন লাগি মাঠ কায়েম হয়ে যাবে, এই অবস্থা ভাইরা আমার, মানুষের হাহাকার আরম্ভ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই অবস্থায় আল্লাহ মানুষের অবস্থা এমন হয়ে যাবে সমস্ত উম্মতরা একটাই বলবে নাফসি নাফসি, আমার কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে। এই কঠিন কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর সঙ্গে ফরিয়াদ জানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ভাইরা আমার, কঠিন কিয়ামতের ময়দানে যখন উম্মতের অবস্থা আরম্ভ হয়ে যাবে, তো এই অবস্থায় আল্লাহু আকবার, আল্লাহর নবী দৌড়ায় যাবে আমাদের আদি পিতা আদম পয়গম্বরের কাছে। কার কাছে? ও আদম পয়গম্বর, আপনি সকলের শুরু নবী এবং আপনি সকলের বাবা, আপনি একটু বলেন যেন আল্লাহ বিচার তাড়াতাড়ি কায়েম করে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতকে যেন মাফ করে দেয়। আদম আলাইহিস সালাম কয় আমার দ্বারা সম্ভব, আমার সমস্যা আছে। কয় কি সমস্যা আপনার? আপনারা নবী, আপনারা সকলের বাবা। বলে সমস্যা আমার আছে। এমনি আদম আলাইহিস সালাম কোরআন শরীফের আয়াত শোনায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর জোরে গো এ বিশ্বনবী রহমত, আমার সমস্যা হলো ওই যে আল্লাহ আমাকে বলছিল ও আদম এবং হাওয়া গন্ধম গাছে নিকট যেও না, ফল ভক্ষণ করিও না, কিন্তু শয়তানের দুকায় পড়িয়া পরুষনায় পড়িয়া ফল টান দিয়া ছিঁড়ে খেয়ে ফেলেছিলাম। অপরাধ করেছি আল্লাহ দরবারে। যদি আল্লাহ আজকে মাফ না করে জবাব দেওয়া সম্ভব হবে না। নফসি নফসি, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এমনি আপনার নবী আমার নবী মন খারাপ করে চলে আসবে আল্লাহর কাছে। আল্লাহ যেখানে বাবা পিতা হইয়া সকলে বাবা হইয়া সন্তানকে পরিচয় দেয় না, উম্মতকে পরিচয় দেয় না, সেখানে আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তোমার দয়া মায়া আমার উম্মতকে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে কর প্রভু, মেহেরবানি করে আমার উম্মতকে মাফ করে দাও। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী আমার, আমি আল্লাহ আপনার উম্মতকে maaf করব। সুবহানাল্লাহ। কি করব? maaf করব। তবে হ্যাঁ সিস্টেম করে maaf করব। আল্লাহ কোন সিস্টেম maaf করব? আল্লাহ আগামীজি আমি আল্লাহ আজকে আমার এই কোরআনের হাতে ক্ষমতা ছেড়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম কোরআনকে। আমার কোরআন যাকে ফরিয়াদ করবে আজকে আমি আল্লাহ তাকে maaf করব। জোরে কর ভাইরা আমার। লাইন দুইটা, কয়টা? একটা জান্নাতের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। আল্লাহু আকবার। এই কোরআনকে যখন ক্ষমতা দেওয়া হবে, পাওয়ারফুল দেওয়া হবে, কোরআন শরীফ ডাইরেক্ট চলে যাবে জাহান্নামের কাছে। সুবহানাল্লাহ। জাহান্নামের কাছে গিয়া আপনি
আব্দুল করিমকে টান দেব হাত ধরা, আব্দুল সত্তার এমন সারাক আলী মিয়া, কবির মিয়া, সারাক আলী মিয়া, আরে তোরা জাহান্নামী, হাত ধরে টান দিয়ে আনবো আল্লাহ কাছে। আগো প্রভু আসামি আনছি গো আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ কয় না রে কোরআন, না তাদের গুনাহ অনেক বেশি, সব একবারই নাই, মাফ করতে পারবো না। প্রভু মাফ করে দাও, তোমার দয়া মায়া মাফ করে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগো কোরআন আমি আল্লাহ মাফ করব না, গুনাহ অনেক বেশি দেখা যায়, তারা কাটটা জাহান্নামী। ভাইরা আমার, এমনি করে আল্লাহ কোরআন তখন ডাক দেয় বলে, প্রভু আমার কেন মাফ করব না গো আল্লাহ? কোথায় তাদের বাড়ি? ব্রাহ্মণবাড়ি এলাকায়। কোথায় তাদের বাড়ি? নাটাই এলাকায়। আল্লাহ কিন্তু গো আমি কোরআনকে আল্লাহ তেলাওয়াত করেছিল, আমি কোরআনকে আল্লাহ মহব্বত করেছিল, আমি কোরআনকে সম্মান করেছিল। আল্লাহ আমার কোরআন যারা পড়েছিল তাদেরকে মহব্বত করেছিল, মাদ্রাসাকে মহব্বত করেছিল, মসজিদকে মহব্বত করেছিল, উলামায়ে কেরামকে মহব্বত করেছিল। আল্লাহ যারা আমাকে সুখে দুঃখে তেলাওয়াত করতে গো আল্লাহ, তাদেরকে তুমি কেন মাফ করবা না? আল্লাহ মাফ করে দাও, দয়া মায়া মাফ করে দাও। আল্লাহ তারপরও কয় না রে কোরআন, না আমি আল্লাহ মাফ করব না। ভাইরা আমার, এমনি আল্লাহ কোরআন তখন ডাক দেয় বলে, আগো প্রভু যদি মাফ না করো আমি কিন্তু সত্য কথা কয়ালামু। সুবহানাল্লাহ। আরো জোরে কর রে কোরআন। এই কঠিন কিয়ামতের ময়দানে যেখানে পয়গম্বর হইয়া, যেখানে নবী হইয়া কথা বলা সাহস পায় না, কোরআন রে আজকে কি বলবে? কঠিন কথা, শক্ত কথা কি বলবে? তুমি বলো দিকে কি বলবে? আর আমার এমনি করে আল্লাহ কোরআন তখন ডাক দেয় বলে, প্রভু আমার যাদেরকে আমি হাত ধরে টান দিয়ে নিয়ে আসলাম, আসামি নিয়ে আসলাম, আল্লাহ তাদেরকে মাফ না করে দাও। যদি তাদেরকে মাফ না করো, আমার শক্ত কথা হলো আল্লাহ যদি তাদেরকে মাফ না করো, লক্ষ কোটি জনতার সামনে আপনি অস্বীকার করেন আমি আপনার কোরআন ছিলাম না। সুবহানাল্লাহ বলতেন না? জোরে কোন। প্রভু আসামিদেরকে আমি হাত ধরে টান দিয়ে নিয়ে আসছি আল্লাহ, ওই আসামিদেরকে আল্লাহ মাফ করে দাও। যদি মাফ না করো গো, তাহলে সকলের সামনে আপনি অস্বীকার করেন আমি আপনার কোরআন ছিলাম না। ভাইরা আমার, এমনি করে আল্লাহ তখন ডাক দেয় বলে, কোরআন রে আমি আল্লাহ রহমান হইয়া, রহিম হইয়া আমি আল্লাহ কেমনে করে আমার কালামকে অস্বীকার করব? সুবহানাল্লাহ। কোরআন আমি আল্লাহ রহমান হইয়া, আমি আল্লাহ রহিম হইয়া কেমনে করে আমি আল্লাহ কালাম অস্বীকার করব? কোরআন রে আয় যাদেরকে হাত ধরে টান দিয়ে নিয়ে আসছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বদৌলতে, তোমার সুপারিশ করার কারণে, তোমাকে যারা তেলাওয়াত করেছে, তারা মানে মহব্বত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফরিয়াদের কারণে তাদের জিন্দেগীর সব রকম গুনাহ মাফ করাইয়া, ক্ষমা করাইয়া, বেগুনাহ মাসুম বানাইয়া তাদেরকে আমার তুই বিশাল বড় জান্নাতের মালিক বানায়া দিলাম। ভাইরা আমার, তাহলে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করলেও লাভ, শুনলেও লাভ, মহব্বত করলেও লাভ আসেনি? একটু জোরে কর। লাভ আছে। আল্লাহর কোরআন তেলাওয়াত করলেও লাভ, মহব্বত করলেও লাভ, শুনলেও লাভ। শুনলে কি লাভ? বলে মহব্বত করলে কি লাভ? ছোট্ট একটা ঘটনা বলে ইনশাআল্লাহ এখন দোয়া করতে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কোরআনকে মহব্বত করলে কি লাভ? ভালো করে শুনেন। এমন এক এলাকা যে এলাকার মধ্যে কোনো আলেম নাই, কি নাই? আলেম নাই। এই এলাকা থেকে এক লোক মারা গেছে। মারা যাওয়ার পরে এখন কোন রকম তারে গোসল করাইলো, কাফন পরাইলো। কাফন পরানোর পরে এখন জানাজা দিব। জানাজার মধ্যে কোনো আলেম নাই, কি নাই? এমন মুসিবতে পড়ছে, লাশ নিয়ে ঘন্টার ঘন্টা দাঁড়ায় আছে, কিন্তু আলেম পান কি পানা। শেষ পর্যন্ত লোকেরা পরামর্শ করলো, আমরা এই লাশকে নিয়ে চৌরাস্তা যাই, অর্থাৎ মেন রোডের সামনে যাই। ওখানে গেলে বহুত উলামায়ে কেরাম আসা যাওয়া করে, বলা যায় না কেউকে পাওয়া যায় কিনা। যদি পাই তাকে দিয়ে আমরা জানাজা পড়াবো। সিদ্ধান্ত পরামর্শ অনুযায়ী ওই লাশকে নিয়ে আসা হলো মেন রোডের সামনে। ওখানে যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে সেখানেও কয়েক ঘন্টা প্রহর গনে, কিন্তু কোনো আলেম আসে না। বহুত লোক আসা যাওয়া করে, কিন্তু কোনো আলেম আসে না। কয়েক ঘন্টা দাঁড়ায় থাকার পরে দেখা যায় একদম দাড়িওয়ালা টুপিওয়ালা আসতেছে। আল্লাহ
আল্লাহ যে রহমত করছে মা হুজুর এখন ঠিক কিনা তখন যে কি নিয়ামত তখন দেখবেন আলেম ছাড়া কাজও না, আলেম ছাড়া বিয়াও না, আলেম ছাড়া জানাজাও না, আলেম ছাড়া কিচ্ছু হয় না। আলেম দেখলে কেন তো চুলকানি মা হুজুর এখন ঠিক কিনা আলেম দেখলে খাজুটা জায়গা আছে না এমন আরো ভাইরা। যাই হোক যখন ওই হুজুর কিছু সামনে আগাইলো আগাইতেই সবগুলো মিলা হুজুরে সালাম দিল আসসালামু আলাইকুম। ভাই কি সমস্যা? বলে আমরা হুজুর আমরা সমস্যা হইলো তেমন বড় কিছু না, আপনি আমাদের লাশ এখানে একটু জানাজা করলে ভালো হয়, আমরা অনেক বিপদের মধ্যে আছি। ভাইরা আমার সেই অবস্থা হুজুর বলতেছে আমার তো এখন অফিসের সময় সকাল 10টা বাজে, এখন আমার অফিসে যেতে হবে, অফিসিয়াল টাইম। হুজুর একটু দয়া করে মায়া করে জানাজা পড়ায় দেন, ভালো হয় হুজুর, অনেক বিপদের মধ্যে আছি। আসো আসো জানাজা আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। জানাজা কয় তাকবীরে? একটু জোরে কর। দিকেন বুলাবার কো 3 তাকবীর করেন না মা জোরে কোন ঠিক না? সারা জিন্দেগি ভর পড়লেন তারাবির নামাজ 20 রাকাত আর ওখানে কয় 8 রাকাত মা জোরে কর। যা বাপ শুরু হইছে বলা যায় না কোন দিন আবার কয় তারা আপনার 4 রাকাত 4 তাকবীরে বলা হয় 3 তাকবীর বলা যায়, কোন সময় বলা যায় না তো জোরে কোন ঠিক না ভাইরা আমার। যাই হোক 4 তাকবীর শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাইরা আমার আমি চলে যাই। হুজুর দাঁড়ান দাঁড়ান আরেকটু। বলে আরেকটু কি আবার? কত দয়া করে মেহেরবানি করে আমাদের লাশটা একটু দাফন করে দিতে ভালো। দাফন বুঝেন না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুর এই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ন লাগে যে এটা আমরা পারি না, জোরে কোন না নাউজুবিল্লাহ। যাই হোক হুজুর বলতেছে আমার তো সময় নাই রে ভাই, আমি তো পারতেছি না। শেষ পর্যন্ত হুজুর দয়া মায়া করে পড়ায় আল্লাহর দিকে তাকায়। এমনি হুজুর আসেন তাড়াতাড়ি আসেন। কবরের মধ্যে নামছে, কবরের মধ্যে নামার পরে লাশ দাও, লাশ দিছে, লাশ দাফন করছে, লাশ দাফন করে লাভ দিয়ে কবর থেকে উঠছে, উঠে তাড়াতাড়ি চলে গেল অফিসে। অফিসে গিয়ে অফিসিয়াল স্যারের মধ্যে বসছে। অফিসিয়াল স্যারের মধ্যে বসার পরে যখন আপনার পকেটে হাত দিছে, পকেটে হাত দিয়ে দেখে যে তার মেন কাগজটা নাই, চাকরির যে ডকুমেন্ট, চাকরি যে প্রমাণ, তার চাকরি প্রমাণ কাগজটাই তো নাই। মাথা চক্কর মারলো, আমার এই কাগজটা গেল কোথায়? অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে দেখলো যে এই কাগজটা পড়লে একমাত্র ওই যে আমি লাশটা ছিলাম মাথার নিচ দিক দিয়ে হয়তো কবর মধ্যে এই লাশটা পড়ে গেছে। ভাইরা আমার তাড়াতাড়ি দৌড়ে আসলো। ও এলাকার ভাইরা আমার, আমার একটা মুসিবত, সামান্য মুসিবত। সেই মুসিবত হলো আমার কাগজ না হলে আমার চাকরি দিলে চাকরি বা কাগজটা আনার দরকার। সম্ভবত কাগজটা আমার কবরের মধ্যে আছে, তো কবর থেকে আনার দরকার, আপনারা কি একটু সহযোগিতা করবেন? তারা বলে হুজুর বলেন কি আপনি, আপনি আমাদেরকে যে সহযোগিতা করছেন আমরা করবো না? মানে আসেন। এক করে সকলে কোনটি কোদাল নিয়ে কোদাল নিয়ে যা আছে সব নিয়ে আসছে কবরে। আসার পরে কবরের মাটি সরাইতে সরাইতে একটা ছিদ্র হইল। হঠাৎ করে দেখে ছিদ্র থেকে সুঘ্রাণ আসতেছে। কোন সুবহানাল্লাহ, একটু জোরে কর না। আরো মাটি সরাই, মাটি সরাইয়া দেখে কবরের মধ্যে লাশ দেখা যায়, লাশের উপর একটা গোলাপ ফুল দেখা যায়, আর গোলাপ ফুলের উপর একটা কাগজ দেখা যায়। জোরে কর না সুবহানাল্লাহ। ওমিয়া এই কুদরত গুলো কার? আর জোরে বলে কিছুক্ষণ আগে ছিল শুধু লাশ, আর এখন দেখা যায় গোলাপ ফুল, আবার দেখা যায় কাগজ। এগুলো কার কারিশমা? বাইরে। যাই হোক হুজুর আস্তে করে কাগজটা নিয়ে আসে। কাগজটা নিয়ে এসে মাটি দিয়ে দিচ্ছে। মাটি দিয়ে সকলে যার যার বাসায় চলে যায়, কিন্তু হুজুর তো আর যায় না। কে হুজুর বাসা যাবেন না? কোন না আমি যাব না। অফিসে যাবেন না? কোন না যাব না। কেন হুজুর মন খারাপ? বলে হ্যাঁ। কেন জানতে পারি? তখন হুজুর বলতেছে ও ভাইরা আমার, আমি জানতে চাই এই লোকটা কি আমল করছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লোকটার কে আছে? লোকটার কেউ নাই, শুধুমাত্র তার একটা কন্যা আছে, একটা মেয়ে আছে। লোকটার বাড়ি কোথায়, ঘর কোথায়? বলে এই বাড়ি এই ঘর। হুজুর দৌড়ে আসলো, ওই বাড়িতে এসে ডাক দিল, মা ঘরে আছে গো মা? কেউ? কে আপনি? আমি তোমার আব্বার জানাজার হুজুর। হুজুর আসেন আসেন বসেন হুজুর। না মা আমি বসবো না, আমি বসবো না, আমি জানতে চাই তোমার আব্বা কে আমল করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর
ভালো করে শুনুন, আমার আব্বার তেমন কোন আমল ছিল না। আমার আব্বা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতো না। হুজুর আমার আব্বা যখন নাকি এরকম ভাবে যখন সকাল হয়ে যেত, ফজর নামাজ আদায় করিয়া সারাদিন কাজ কাম করতো, লাকড়ি কাটতো, লাকড়ি কাটিয়া কাঠ কাটিয়া আমার আব্বা যখন সন্ধ্যা বাড়িতে আসতো, আসিয়া দেখতে আমার আব্বা ইস্তেঞ্জা করিয়া ওযু করিয়া পবিত্র হইয়া দেখতাম নামাজ আদায় করতো। নামাজ আদায় করিয়া দেখতাম এরকম তাক থেকে উপর থেকে একটা গাইড নামাইতো, বই নামাইতো। এই বই নামাইয়া আমার আব্বা উল্টাইতো, উল্টায় এরকম ভাবে হাত ঘুরাইতো, হাত ঘুরাইতো আর বলতো এ সচ্চে কালাম হে, এ সচ্চে বাত হে, এ সচ্চে কালাম হে। আগো প্রভু তোমার কালাম সত্য, তোমার কথা সত্য। এই কথা বলতো। আমার আব্বা চোখ দিয়ে পানি ছাড়তো আর কাঁদতো। আমি জানি আমার আব্বার এই আমলটুকুন আছে, আর কোনো আমল আব্বার জানা মতে নাই। ভাইরা আমার এমনি করে হুজুর লাভ দিয়ে দাঁড়ায় গেছে, লাভ দিয়ে দাঁড়ায় গো দেখি তো গো মাইটা কোন বই কোন গাইড, গাইডের নাম কি, বইয়ের নাম কি। ভাইরা আমার হুজুর যখন নাকি লাভ দিয়ে দাঁড়াইয়া তাক থেকে বই নামাইলো, বই নামাইলো, গাইড নামাইলো, গাইড নামাইয়া উল্টায়া দেখে এটা দুনিয়ার কোন বই নয়, এটা একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। মা আমার যা মনে হয় তোর আব্বা আল্লাহ কোরআনকে মহব্বত করেছিল গো মা, আল্লাহ কোরআনকে সম্মান করেছিল গো মা। মা গো ও মা, তোর আব্বা আল্লাহ কোরআনকে ইজ্জত করেছিল, সম্মান করেছিল। তোর আব্বা এক বেলা খাইতে পায় নাই, দুই বেলা খাইতে পায় নাই, এরপরও গো আল্লাহ কোরআনকে সম্মান করেছে। আল্লাহ কোরআন এরকম ভাবে বুকে লাগাইছে, কপালের মধ্যে লাগাইছে, চুম্বন করেছে, আল্লাহ কোরআনকে সম্মান করেছে। মা আমার যা মনে হয় তোর আব্বা আল্লাহ কোরআনকে সম্মান করার কারণে, আল্লাহ কোরআনকে ইজ্জত করার কারণে, আল্লাহ কোরআনকে সম্মান করার কারণে আমার যা মনে হয় তোর আব্বার কবরটা কবরের মধ্যে রাখতে দেরি হয়েছে। তোর আব্বার কবরটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। মা তোর আব্বার কবরটা গো মা এমন হয়েছে গো মা, তোর আব্বাকে রাখতে দিলে হয়েছে গো মা, মূর্তি ভিতরে দেখা যায় গো মা, তোর আব্বার কবরটা ফুলের বাগানে পরিণত হয়ে গিয়েছে। ভাইরা আমার তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বলা, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে বলা, আল্লাহ কোরআনকে মহব্বত করলেও লাভ আছে না নাই? আরো জোরে বলেন। ভাইরা আমার আমরা কিছু সামান নিতে চাই, কিছু আমল সংগ্রহ করতে চাই। আমল ছাড়া, সামান ছাড়া কোশ্চিন কালো মাপ পাওয়া যাবে? তাহলে দুনিয়ার জগতে চলাফেরা করতে গিয়ে টাকার খুব প্রয়োজন, ঠিক তেরম ভাবে তার সাথে আরো হাজার গুণ কোটি গুণ প্রয়োজন হলো আখিরাতের নেক আমল। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আপনার দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধন আছে, সম্পদ আছে, অভাব নাই, দেখবেন যে আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। কিন্তু যখন গাড়িতে গেলেন, গাড়িতে গিয়ে উঠলেন, বললেন যে ভাই আমার তো টাকা নাই হাতে, তখন আপনার গারো দূরে নামা দিব মা, ঠিক নেই? যেরকম টাকা নাই হাতে, আপনার দাম নাই, নেমে যান। যেরকম ঠিক কিনা? তাহলে বোঝা গেল টাকা থাকলে সব জায়গায় দাম আছে। যেরকম ঠিক কিনা? দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে আর আখিরাতে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যার বেশি নেক আছে। যেরকম ঠিক কিনা? এজন্য আমি একটা বাংলাদেশ শের বানাইছি, বলবো নাকি? শের টিকিট কাটা জরুরত, ঠিক নেই? টিকিট কাটা জরুরত, টিকিট ছাড়া গাড়ি তুললে মুসিবত, ঠিক নেই? আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা ভেরি গুড, আল্লাহ আল্লাহ না বলিলে জান্নাত সে গেট আউট। মাজুর কোন ঠিক না? তোমার টাকা আছে, দাম আছে, দুনিয়ার জগতে টাকা আছে, তোমাকে সবাই মূল্যায়ন করবে, সকলেই তোমার দাম আছে, গাড়িতে গেলেও দাম, যে কোনো প্রান্তে যাও দাম আছে, টাকা আছে, দাম আছে। ঠিক তেমনি ভাবে আখিরাতের ময়দানে বান্দা গেলে পরে টাকা চলবে না, এমাউন্ট চলবে না। বান্দারে আখিরাতে ময়দানে নেক লাগবে, নেক যখন তোমার লাগবে তখন আখিরাতে যাওয়ার পরে তখন তোমার কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখতে দেরি হবে, তোমার কবরটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যাবে।
ভাইরা আমার, আমরা সকলেই আল্লাহর কোরআনকে মহব্বত করতে চাই, আল্লাহর কোরআনকে ভালোবাসতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে চাই, আমি একজন আলেমের বাবা হতে চাই, হাফেজের বাবা হতে চাই, একজন হাফেজের দাদা হতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ?